ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 2-এর যে 1 থেকে 12 নম্বর যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো। তো এগুলো হচ্ছে উদাহরণ হিসেবে বইয়ের এই ম্যাথগুলো দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আমরা এই ম্যাথগুলো সমাধান করে দিব। তো প্রথমেই আমরা 1 নম্বর যে ম্যাথটা, তো এটা দেখব 1 নম্বর ম্যাথ। তো 1 নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে 439 গুণ হচ্ছে 328। তো এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। তো এই দুইটা এই গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে কত পাবো সেটা আমরা দেখব। তো আমরা এই প্রথম পর্বে আমরা গুণের বেসিক কিছু নিয়ম আমরা শিখছি। তো আজকে হচ্ছে এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব, মানে আমার এই প্লেলিস্টের 2 নম্বর ভিডিও এটা। তো এই গুণটা করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে এই গুণ্যটাকে আমি লিখব 339, এর নিচে আমি লিখব হচ্ছে 328, যেহেতু এটা দিয়ে গুণ করতে হবে। তো আমি এরকম একটা দাগ দিব এবং এইখানে গুণ সিম্বলটা দেব। তো এটা নিয়ম হচ্ছে কি, এই যে উপরের যে সংখ্যা যেটাকে বলা হয় গুণ্য আর নিচের যে সংখ্যা যেটাকে বলা হয় গুণক, তো এই গুণক দিয়ে যখন আমরা এই গুণ্যকে গুণ করব তখন হচ্ছে এই যে সংখ্যাটা আছে, সংখ্যার ভিতরে কয়টা অঙ্ক আছে সেটা দেখবো। যে এখানে যেমন 3টা অঙ্ক আছে, তো 3টা অঙ্ক আছে, তার মানে হচ্ছে এই ডান পাশের যে অঙ্কটা আছে 8 দিয়ে এই পুরা সংখ্যাটাকে গুণ করতে হবে। এই 439 এখানে 3টা অঙ্ক আছে, এই প্রথমে হচ্ছে ডান পাশ থেকে শুরু করতে হবে। 8 দিয়ে 9কে 3কে 4কে এইভাবে গুণ করব। দেন হচ্ছে আমার দশকের অঙ্ক দিয়ে বা 2 নম্বর দিয়ে এটা দিয়ে গুণ করব, দেন হচ্ছে এটা দিয়ে গুণ করব। তো আমরা ধারাবাহিকভাবে যাই। এই 8 আর 9 এটা যদি আমরা গুণ করি, 8 নং কত হয়? 8 নং হচ্ছে 72। তো 72-এর আমরা লিখবো হচ্ছে 2, 72-এর 2 লিখবো। আমার হাতে থাকবে এই যে 7 থাকবে। এটা আমি ম্যাথ করার সময় আমি এই আঙ্গুলে ধরে রাখবো, যে যেহেতু 72-এর 2 বসাইলাম এখানে, তার মানে হাতে থাকবে 7। এটা যেন ভুলে না যায়, এইভাবে কিন্তু 7 আমি এইখানে আঙ্গুল দিয়ে রাখবো। দেখো এখানে তোমার এই যে হাতের যে প্রত্যেকটা আঙ্গুলে 4টা করে কর আছে, 1 2 3 4, 1 2 3 4। তার মানে আমি 7 কর যদি রাখতে চাই, 7 যদি হাতে রাখতে চাই, 1 2 3 4 5 6 7, এইখানে ধরে রাখবো আঙ্গুলটা। ঠিক আছে, এইখানে ধরে রাখলাম। তো এখন হচ্ছে এই 8 দিয়ে এই 3কে গুণ করব, মানে ডান দিক থেকে যাচ্ছি। তো 3 8 24, এই 3 আর 8 গুণ করলে 3 8 24। তো 24 আর এই যে হাতের যে 7, তো 24 আর 7 কত হয়? 24 আর 7 হচ্ছে 31। তো 31-এর লিখবো কত? 1। তো হাতে থাকবে কত? 3 থাকবে হাতে। দেখো 1 2 3, এই 3 এখানে আঙ্গুল দিয়ে রাখলাম যাতে ভুলে না যায়। এখন 8 দিয়ে 4কে যদি গুণ করি, 4 8 কত হয়? 4 8 হচ্ছে 32, 4 8 32। 32 আর হাতের যে 3 ছিল, এই 3 ছিল, 32 আর 3 হচ্ছে কত? 35। এই যে 35 লিখলাম। তো এখন হচ্ছে এই দিক থেকে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, যখন একক থেকে দশকে যাবে, এই 8 দিয়ে গুণ করা শেষ, দশকে আসবে, তখন হচ্ছে ডান দিকের এইখানে একটা শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। তো এইভাবে মনে রাখতে পারো, অথবা তুমি এইভাবে মনে রাখতে পারো যে এইখান থেকে যখনই যত ঘর বাম দিকে যাবে ততটা শূন্য এখানে দিয়ে ফিল আপ করতে হবে। যে 1 ঘর বাম দিকে আসছে, একটা শূন্য দিলাম। এখন হচ্ছে 2 দিয়ে এটাকে গুণ করব। 9 দুগুণে কত? এই 2 দিয়ে 9কে গুণ করি, 9 দুগুণে হচ্ছে 18। 18 হাতে বসবে কত? 8। হাতে থাকবে 1। এই যে 1, আমি এই যে এখানে আঙ্গুল রাখবো 1। এখন 3 দুগুণে 6, 6 আর 1 কত হয়? 7। 7 বসালাম। এবং 4 দুগুণে, এখন 7 তো লিখলাম, এখানে তো আর হাতে কিছু থাকে না। 10-এর নিচে যদি কোনো সংখ্যা হয় তখন কিন্তু আর হাতে কিছু থাকে না। তো এখন এই যে 4 দুগুণে 8, এখানে 8 বসালাম। তো এখন এই যে আমি অঙ্কগুলো লিখতেছি, এটা কিন্তু একদম একটার নিচে আরেকটা, একটার নিচে আরেকটা, এইভাবে লিখতে হবে। দেন দেখো এখন আমরা যে 2 ঘর সরে আসলো, মানে এখানে আসবে, 3 দিয়ে গুণ করব, তার মানে এখানে 2টা শূন্য দেব। এইভাবে মনে রাখতে পারি। অথবা আমরা একক দশক শতকে চলে আসলাম, শতকে আসলে 2টা শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। এখন 3 দিয়ে যদি 9কে গুণ করি, 3 নং 27, 27-এর কত বসবে? 7। হাতে থাকবে কত? 2। এই 3 তিরিককে 9, 9 আর 2 11, 11-র বসবে হচ্ছে 1, হাতে আছে 1। এই 3 4 12, 12 আর 1 কত? 13। এই 13 লিখলাম। এখন আমি এটা হচ্ছে যোগ করে দেব। তো যদি যোগ করি, তো এখন দেখো কত হয়? এই 0 0 আর 2 যোগ করলে হয় 2। 8 আর 1 হয় 9। 7 আর 7 হচ্ছে 14। এ দেখো 7 আরও 7 যাবে, 7 8 9 10 11 12 13
14, এই যে 7 7 কত হলো 14, এই যে এখানে মানে 7 ঘর হয়ে গেল 14। তো 14 আর হচ্ছে 5, তো 14 থেকে যদি 5 যায় 14 15 16 17 18 19। তো এখন 19-এর কত বসবে 9, হাতে থাকবে 1 1 আর 1 2, 2 আর 8 হচ্ছে 10, 10 আর 3 হচ্ছে 13, 3 হাতে আমার 1 1 আর 3 4, আর এইখানকার যে 1। তো এটাই হচ্ছে তোমার এইটার এটা গুণফল, এই দুইটার গুণফল। তো এখানে লিখবো কত 14, মানে 1,43,992, এটাই কিন্তু তোমার এই ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে 1 নম্বর। তো এইখানে 1 থেকে যে 12 নম্বর যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথই কিন্তু একই নিয়মের। তারপরেও আমি তোমাদেরকে আরও কিছু ম্যাথ করে দিব যেন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো এখন আমরা দেখো 2 নম্বর 1-এর পরে আমরা 2 3 একই নিয়ম, একটু ভিন্ন ভিন্ন দেখি যে ভিন্নতা বোঝানো যায় কিনা তোমাদের। 5 নম্বর ম্যাথটা করি। দেখো 5 নম্বর ম্যাথটা একটু ভিন্নতা পাবা এখানে। 5 নম্বর ম্যাথে যাই। এই যে 2 3 4 যে আমি বাদ দিয়ে আসলাম, তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই হোমওয়ার্ক থাকলো কত 2 3 4। এখন আমি 5 নম্বর যাচ্ছি। তো এই যেগুলো হোমওয়ার্ক থাকলো এগুলো কিন্তু তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের যদি ম্যাথ করতে গিয়ে যদি ভুল হয় তাহলে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, বা আমার এই একটা ফেসবুক পেজ আছে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে তোমরা এটা ছবি তুলে পোস্ট করতে পারো। যদি তোমাদের ম্যাথগুলো আমি চেক করে দেবো যে ঠিক হচ্ছে কিনা, যদি ভুল হয় আমি কারেকশন করে দেবো। তো 5 নম্বরে কি আছে যে 417 গুণ আছে কত 802, এইটার গুণফল কত। তো এখন এটাও সেমভাবে আমরা যে 417 লিখলাম, তার নিচে লিখবো কত 802, এই যে গুণ করব। তো একই নিয়ম, এই 2 দিয়ে প্রথমে পুরো উপরের সংখ্যাটাকে গুণ করব। তো 7 দুগুণী কত 14 হয়। তো 14-র কত লিখবো 4, হাতে থাকবে 1 2 অক্ষে 2 আর 1 কত 3, লিখলাম 3, আর 4 দুগুণী কত 8। তো এখন এই 0 দিয়ে গুণ করব। 0 আছে কি দশক স্থানীয় অঙ্ক, অথবা এই বাম থেকে 1 ঘর এই ডান থেকে বামে সরে আসছে, তার মানে একটা 0 এখানে দিতে হবে। যে কয় ঘর বাম দিকে সরে যাবে ওই কয়টা 0 হবে। 1 ঘর সরে আসছে একটা 0 দিলাম, এভাবেও মনে রাখতে পারো। অথবা একক থেকে যখনই দশকের ঘরে আসবে তখন একটা 0 দিয়ে ফিল আপ করবো। এখন এই 417-কে গুণ করব কি দিয়ে 0 দিয়ে। তো 0 দিয়ে আমরা যে কোনো সংখ্যা বা অঙ্ককে যদি গুণ করি 0ই হয়। মানে 0 দিয়ে 7-কে গুণ করলে কত হবে 0 হবে, 0 দিয়ে 1-কে গুণ করলে 0 হবে, 0 দিয়ে 4-কে গুণ করলে 0ই হবে। মানে 0 দিয়ে আমরা যত বড় বা যে কোনো সংখ্যা গুণ করলে সেটা কিন্তু 0ই হবে। তো দেখো এখন হচ্ছে 8 দিয়ে গুণ করব। তো 8 এই ডান দিক থেকে কয় ঘর সরে আসছে 2 ঘর, তার মানে আমি 2টা 0 আগেই আমি এখানে বসাবো। অথবা এই শতকের ঘরে আসছে বিদায় হচ্ছে 2টা 0 দিলাম, দেন হচ্ছে 8 দিয়ে এই 417-কে গুণ করব। তো এখন তাহলে কি 8 দিয়ে প্রথমে 7-কে গুণ করব। 7 8 কত হয় 56, 56-র কত বসবে 6, হাতে থাকবে কত দেখো হাতে থাকবে 5, 56 যেহেতু 6 বসাইছি তার মানে হাতে থাকবে 5, 1 2 3 4 5, তার মানে যেখানে আমি আঙ্গুল দিয়ে রাখলাম 5। এখন 8 অক্ষে 8, 8 আর 5 কত 8 আর 5 হচ্ছে 8 9 10 11 12 13। তো এই 13-র কত বসবে 3, হাতে আছে কত 1, 4 8 32, এই যে 8 দিয়ে যখন 4-কে গুণ করি 4 8 32, 32 আর হাতের 1 কত হয় 33। তো এখন এই ম্যাথে একটু ভিন্নতা আমরা যেটা পেলাম, এই যে 0 দিয়ে যে গুণ করলে কত আসে সেটা আমরা কিন্তু একটু ভিন্নতা এখানে পেলাম, সেটা এখানে লিখলাম। তো এখন আমরা যে টান দিব, এখন এই যোগগুলো বসাবো যে এই 0 0 4 যোগ করলে কত হয় 4 হবে, 0 0 3 যোগ করলে কত হবে 3 হবে। মানে 0-র সাথে আমরা যে কোনো অঙ্ক যদি যোগ করি এই সেটা কিন্তু চেঞ্জ হয় না। মানে 0 সাথে 3 যোগ করলে 3ই হয়, 0-র সাথে 4 যোগ করি 4ই হয়, 0-র সাথে 5 যোগ করলে 5ই হবে। দেন হচ্ছে কত এই 6 আর 0 যোগ করলে 6, আর 6 আর 8 কত 6 আর 8 হচ্ছে 14। দেখো 6 আর 8 তার মানে 6 7 8 9 10 11 12 13 14। দেখো তার মানে 6 আর 8 কত 14, 14-র কত বসবে 4, হাতে আমার 1 1 আর 3 4, 4 আর 0 কত 4, দেন হচ্ছে এই 3 এখানে নামাইলাম আর এই 3 এখানে নামাইলাম।
তার মানে এখানে পেলাম হচ্ছে 3,34,443। এখানে আমরা যে মানটা বসাবো, এই যে গুণ করে যেটা পেলাম সেটাই বসাবো, 3,34,434, 3,34,434, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো ম্যাথগুলা কিন্তু কঠিন না, মোটেও কঠিন না। তুমি শুধু যদি প্রথম ভিডিওতে বা প্রথম পর্বে আমরা যে গুণের যে নিয়মটা শেখাইছি বা এখন যেগুলো দেখালাম, এই গুণের বেসিক নিয়মটা যদি তুমি জানো, তো যে কোনো অঙ্ক বা যে কোনো সংখ্যার গুণ কিন্তু তুমি খুব সহজেই করতে পারো। এখন আমরা আরেকটা ম্যাথ করি। দেখো 11 নম্বর ম্যাথ তোমাদের বইয়ের। আমি যেগুলা গ্যাপ দিয়ে যাচ্ছি সেই ম্যাথগুলো অবশ্যই তোমরা কিন্তু বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, কারণ একই নিয়মের বিধায় কিন্তু আমি সবগুলা ম্যাথ করতেছি না, কিন্তু যেগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি এইগুলা তোমাদের যেন এই গুণ যেভাবে আমি শেখাচ্ছি সঠিকভাবে যেন শিখতে পারো। সো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবা তত এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারবা, আর পরীক্ষার খাতায় ভুল হবে না। তো 11 নম্বর ম্যাথটা এখন দেখি। 11 নম্বর ম্যাথ, 11 নম্বর ম্যাথে কি আছে যে 5,009 গুণ হচ্ছে 602। তো এই যে গুণফল কত হয় সেটা আমরা এখানে বসাবো। তার মানে তোমাকে লিখতে হবে 5,009 আর গুণ করব 602। তো এইখানে দেখো উপর আছে 4টা অঙ্ক, এই পুরাটা কিন্তু একটা সংখ্যা, যে 5,009 এটা পুরাটা মিলে হচ্ছে একটা সংখ্যা। আর এই সংখ্যার ভিতরে অঙ্ক আছে কয়টা, 1 2 3 4, 4টা অঙ্ক আছে। আবার 602 এটা কিন্তু একটা সংখ্যা, 602 হচ্ছে একটা সংখ্যা। এই সংখ্যার ভিতরে অঙ্ক আছে কয়টা, 3টা, 1 2 3, 3টা অঙ্ক আছে। তো উপরে যেহেতু 4টা অঙ্ক আছে আমি লিখলাম, আর নিচে আছে 3টা অঙ্ক। তো 3টা অঙ্ক থাকলে কিন্তু আমি প্রথম থেকে লিখতে পারবো না, আমরা এই ডান থেকে মিলাবো। দেখো এই যেহেতু একটা অঙ্ক কম আছে, এখানে 4টা এখানে 3টা, তো ডান পাশে সমান রেখে আমি লিখবো। যেমন 602, এই 9 বরাবর 2 লিখবো, এই 6টা হবে এই 0 বরাবর, এইভাবে মিলাবো। এই 5 বরাবর কিন্তু 6 হবে না, এটা ডান দিক থেকে মিলায় আসবো, দেন হচ্ছে আমরা গুণটা করব। তো এখন দেখো এই যে 2 আর 9 যদি আমরা গুণ করি, 9 দুগুণে কত হবে, 18, 18-র কত 8 বসবে, হাতে আছে আমার 1। তো 2 আর 0 যদি গুণ করি তখন 0 হয়, তো 0 আর হাতের 1 যদি যোগ করি তাহলে 1 হয়। দেন হচ্ছে 2 আর 0 গুণ করলে কত হবে, 0 হবে। আর 5 দুগুণে কত হবে, 10। দেন হচ্ছে এক ঘর বাম দিকে সরে আসবে, তার মানে এখানে একটা 0 দিলাম। দেন হচ্ছে 0 দিয়ে 9কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 5কে গুণ করলে সেটাও 0। মানে 0 দিয়ে আমি যাকে গুণ করব 0ই হবে। তো 0 দিয়ে 4টা অঙ্ককে গুণ করলে 4টা 0, আর এই 0 এই ডান থেকে এক ঘর সরে আসছে বাম দিকে, বিদায় হচ্ছে এই প্রথম 0টা। দেন হচ্ছে 6 দিয়ে গুণ করব, তো 6 হচ্ছে এখান থেকে 2 ঘর সরে আসছে, এই 2 থেকে বাম দিকে 2 ঘর সরে আসছে, তার মানে 2টা 0 দেব, দিলাম সেই 2টা 0। দেন এখন দেখো যে এখানে যখন এই 6 দিয়ে গুণ করবো, তো 6-এর নাম তো আমার লাগবে, যে 6 নং কত, 54, 54-র কত বসবে, 4, 54-র 4 বসবে, হাতে থাকবে কত, 5। তো সেই 5টা মনে রাখার জন্য আমি এই যে আঙ্গুলের এই 5 কর গুণ ধরে রাখবো, 1 2 3 4 5, এই যে এখানে আমি আঙ্গুল দিয়ে রাখলাম 5। এখন এই 6 আর 0 গুণ করলে কত হয়, 0 হয়। মানে 0 দিয়ে যাকে গুণ করবো 0ই হবে। 0-র সাথে 5 গুণ 6 গুণ 10 গুণ 1 কোটিও যদি 0-র সাথে গুণ করো 0ই হবে। তার মানে 0 আর 6 গুণ করলে 0 হবে। আর হাতে এখানে আছে কত, এই যে 5 নং 5 40, 6 নং 54 ছিল, হাতে ছিল 5। তো এই সেই 6 আর 0 গুণ করলে যেহেতু 0, তার সাথে আমি যোগ করলাম 5, তার মানে 0 আর 5 যোগ করলে কত হবে, 5। দেন আবার হচ্ছে এই 6 আর 0 গুণ করলে 0 হবে, আর 5 6 কত হবে, 30। এখন হচ্ছে আমরা যোগ করব। তো দেখো এই 0 0 8 যদি যোগ করি 8 হবে, 0 0 1 যোগ করলে 1 হবে, এই 4 আর 0 0 যোগ করলে 4, 5 0 0 যোগ করলে 5, 0 0 1 যোগ করলে 1, এই 0 এখানে নেমে আসবে, কারণ এর সাথে তো আর কিছু নাই, তো এই 0টা জাস্ট এখানে নেমে আসবে। আর 3-এর সাথেও কিছু নাই, এই 3টা এখানে নেমে আসবে।
তার মানে এখানে পেলাম হচ্ছে আমরা 30,15,418। এটাই হবে এটার অ্যান্সার, যে লিখে দিই 30,15,418, এটাই হবে অ্যান্সার। তো আমরা এখানে দেখো যে প্রথমটার অ্যান্সার পেলাম হচ্ছে এখানে এটা পেলাম, প্রথমটার গুণ করে, পরেরটা গুণ করে পেলাম এটা একটা অ্যান্সার, দেখো যে এটা একটা অ্যান্সার, এটা আর একটা অ্যান্সার, আর এইখানে যেটা পেলাম এটা হচ্ছে আরেকটা অ্যান্সার, যে এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। তো দেখো এই যে এই ম্যাথগুলা কিন্তু খুবই সহজ, তোমাদেরকে আমি 3টা ম্যাথ দেখালাম। তো এছাড়া দেখো এই যে আরও যে ম্যাথগুলো ছিল, তো এগুলাও কিন্তু একই নিয়মের। সো একই নিয়মের বিধায় আমি 3টা ম্যাথ করে দিলাম, আর বাকি যে ম্যাথগুলো থাকলো এই 1 থেকে 12 পর্যন্ত 12টা ম্যাথের ভিতরে আমি 3টা করে দিলাম। বাকি যে 9টা ম্যাথ এগুলো তোমাদের প্রত্যেকটা হোমওয়ার্ক থাকলো, এগুলো তোমরা নিজেরা বই দেখে দেখে করবা। তো করার পরে তোমাদের যদি কোনো ম্যাথে কনফিউজ মনে হয় বা আমার সাথে যদি মিলাইতে চাও, সেই ক্ষেত্রে আমার সাথে এই ম্যাথগুলো শেয়ার করতে পারো। আর শেয়ার করার নিয়ম হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটা ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন হবা। জয়েন হওয়ার পরে তোমরা যে ম্যাথটা খাতায় করবা সেই খাতার ছবি তুলবা, মানে যে পৃষ্ঠায় ধরো এই পৃষ্ঠায় তুমি এইটাই তোমার করা ম্যাথ, তো এই মোবাইল দিয়ে ছবি তুলবা, এই পৃষ্ঠার ছবি তুলে তুমি ওই ফেসবুক গ্রুপ এবং বা পেজে তুমি পোস্ট করতে পারবা এবং লিখে দেবা যে 5ম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় ম্যাথ নাম্বার দিয়ে দিলা, যে পৃষ্ঠা নাম্বার এত বা এত নাম্বার ম্যাথ। দেন আমি ওই ম্যাথগুলো চেক করে দেখবো যে তোমাদের ম্যাথগুলো ঠিক আছে কিনা বা কোথাও ভুল হলো কিনা, চেক করে তোমাদের সেই ম্যাথগুলো ফিডব্যাক জানাবো বা মতামত জানাবো। তো তোমরা যদি চাও সেটা আমাকে দেখাইতে পারো, আর তোমরা দেখাইলে আমি খুশি হব, কারণ আমি বুঝবো যে তোমরা এই ম্যাথগুলো প্র্যাকটিস করতেছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমার চ্যানেলে কিন্তু তোমাদের এই 5ম শ্রেণীর একদম প্রথম অধ্যায় থেকে 14 অধ্যায় পর্যন্ত সবগুলো ম্যাথ আমি তোমাদেরকে সমাধান করে দিব ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।